পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4:30টায় পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে সুধীর সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী জয় যাদব। জয় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জয়, আপনি যেমনটি বলেছিলেন এর আগে, এখন আপনি জানাবেন সুধীর সমাবেশ ঘিরে কি অবস্থা দেখছেন? লিনিয়া আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা। এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যেই প্রকল্প সরকারি অর্থায়নে হয়েছে সেটি কিন্তু পদ্মা সেতু, এবং সেই পদ্মা সেতু পুরো প্রকল্পটির সমাপনী কাজের যেই সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মঞ্চের সমাবেশ স্থলে আমরা উপস্থিত আছি এই মুহূর্তে। এবং আপনাকে যদি আমরা মঞ্চটি দেখাই, আপনি দেখবেন যে এখানে 5টি চেয়ার রাখা আছে এবং এর মধ্যে একজন অবশ্যই প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে মঞ্চে চেয়ার আছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, এই প্রকল্পের পিডি এবং সেতু বিভাগের সচিব। এবং আমি যদি আপনাকে অনুষ্ঠানের স্কেজুয়ালটা জানিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত হওয়ার পর একটি 15 মিনিটের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটি শিল্পকলা একাডেমি মুন্সিগঞ্জের এই যারা আছেন তারা এটি পরিবেশনা করবেন। এবং তারপর এখানে বক্তব্য রাখবেন 3 জন। প্রথমেই মন্ত্রী পরিষদ সচিব, তারপর সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এবং অবশ্যই সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এবং এরই মধ্যে কিন্তু সমাবেশ স্থলে একে একে যারা ওই নির্ধারিত অতিথি আছেন, আপনি জানেন যে এটি একটি সুধী সমাবেশ, এবং সুধী সমাবেশে এখানে যেহেতু এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এখানে এই যেই অভ্যর্থনা কার্ড বা দাওয়াত কার্ড করা হয়েছে, সেই কার্ড অনুযায়ী কিন্তু নির্ধারিত সংখ্যক যেই আপনার দর্শক বা যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হচ্ছেন একে একে করে। আমরা যদি প্রথম দিকে দেখি, মোটামুটি প্রথম 2-3টি শাড়ি কিন্তু এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে, এবং অন্যান্য শাড়িগুলো একে একে আপনার পূর্ণ হতে যাচ্ছে। বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে মাওয়া প্রান্তে। তো এখন পর্যন্ত অনেকেই অপেক্ষা করছেন নিরাপত্তা বেষ্টনী তারা চেক হওয়ার পর তারা ভিতরে প্রবেশ করবেন। তো এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এসেছেন বেশ কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বেশ কয়েকজন নেতাও এসেছেন সাংস্কৃতিক কর্মীরা, বিশিষ্ট সাংবাদিক সহ এখানে মুন্সিগঞ্জের যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারাও এসেছেন পদ্মার ওপার থেকে, শরীয়তপুর মাদারীপুর থেকেও এই যারা দাওয়াত প্রাপ্ত হয়েছেন তারাও এসেছেন। তো সার্বিক যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু এখানে এই পুরোপুরি প্রস্তুত এই মঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায়। আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখি, একটি তথ্য যদি জানিয়ে রাখি, এই পদ্মা সেতু কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ প্রকল্প, এবং এটি কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে এই সেতুটি হয়েছে, যা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এবং এই সেতু দিয়ে কিন্তু এখন পর্যন্ত 1700 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, এবং এই সেতুটি দিয়ে আপনার যেই খরচ হয়েছে সেই সেতু কর্তৃপক্ষ ধারণা করছে যে আগামী 9.5 বছরের মধ্যেই এই সেতুর খরচ উঠে যাবে। এবং সার্বিক বিষয়গুলি তো আমরা যদি বলতে চাই, আমরা এইখানে যেই পরিস্থিতিটি এখন বিরাজ করছে যে এই পদ্মা সেতুর যেই সার্বিক যেই রক্ষণাবেক্ষণ দেখভালের জন্য যেই এখন এটি সেতু বিভাগের কাছে ন্যস্ত করা হবে। এবং আপনাকে আমি আগেই বলেছিলাম এটি কিন্তু এখন সরকারি মালিকানাধীন যে কোম্পানি হবে, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু এই পদ্মা সেতুটি পরিচালনা হবে। লিনিয়া। জয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুধীর সমাবেশ ঘিরে যে আয়োজন চলছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়।